কি বললে জরতি? ওই বধূ যে গৃহে যাচ্ছে সেখানে শ্রীলক্ষ্মীর প্রধান ভক্ত থাকে? আমার তো মরতে আসা সার্থক হলো জরতি। দেবী, শ্রীলক্ষ্মীর এমন পুজো করে ধনেশ্বরের স্ত্রী যে স্বর্গলোকেও শ্রীলক্ষ্মীর প্রতিপত্তি বেড়ে যায়, আর মর্তলোকের পূজা পাওয়াই তো দেবদেবীদের উদ্দেশ্য। আমি এখানে আসার উদ্দেশ্য পেয়ে গেলাম জরতি। এবার আমি ধনেশ্বর রায় গৃহে গৃহদেবী রূপে প্রতিষ্ঠিত হব। তা কি করে সম্ভব দেবী? আপনাকে বরণ করে গৃহে না তুললে আপনি প্রবেশ করতে পারবেন না, আর ওখানে শ্রীলক্ষ্মী বিরাজ করে। জানি জরতি, ওই যে বধূকে দেখছো, ও কিছুতেই লক্ষ্মীমন্ত হয়ে শ্রীলক্ষ্মীর পুজো করতে পারে না। আর শ্রীলক্ষ্মী যখন দেখবে সব গৃহলক্ষ্মীরা অলক্ষ্মীর দেখানো পথ অনুসরণ করছে, সে বিদায় নেবে। আমি ওই বধূর হাত ধরেই প্রবেশ করব লক্ষ্মীর সংসারে। বাতাস দিচ্ছে, কিন্তু বাতাস আসছে কোথা থেকে? গাছের পাতা নড়ছে না, অথচ আমার গায়ে বাতাস লাগছে। চমৎকার হচ্ছে, চমৎকার হচ্ছে ঠাকুর, চমৎকার হচ্ছে। তুমি যেই হও না ঠাকুর, তুমি যেই হও, তোমায় আমি প্রণাম করলাম। আমি আমার এই ভক্তের সকল ইচ্ছে পূরণ করব জরতি। চলো আমার সাথে। কোথায় গো মেনকা বউ? কোথায় সব? বউ আসার সময় তো হয়ে গেল। ও খুড়ি, এসো এসো এসো, তোমার জন্যই তো বসে আছি গো। তোমরা শাউরিরা একটু বলে কয়ে না দিলে কাজকর্ম হয়? সত্যি মেনকা বউ, তুই এখনো তেমনই লক্ষ্মীমন্ত আছিস। তা হ্যাঁ গো বউ, ছোট বেটা তো তোর পরাণ, দেখে শুনে বউ আনছিস তো? তোর এমন লক্ষ্মীমন্ত সংসার, আহা চোখ জুড়িয়ে যায়। তেমনই কাজের তোর সব বউরা। সবই মা লক্ষ্মী কৃপা গো খুড়ি। মায়ের আশীর্বাদে আমার ঘরে যে বউই আসে সেই লক্ষ্মীমন্ত হয়। তা ঠিক বলেছিস। পুরা গন্ধ আসতেছে। ঠাউর ঘর থেকে গো? সত্যি তো। কি হলো আবার ঠাউর ঘরে? হ্যাঁ, বৌমা, এ কি সর্বনেশে কাণ্ড করলে গো তুমি? আমার মা লক্ষ্মীর পৃথিবীর বুক পুড়ে গেল।
আমি কতবার বললাম বাচ্চা একটু হোশ রেখো, একটু হোশ রেখো। মা, আমারই ভুল হয়েছে মা। আমি মেজোকে এই ছেলে ডেকেছিলাম মা। আমি কিন্তু পিদিমে তেল ঢেলেছিলাম মা। ওবো, তোর এই লক্ষ্মীমন্ত সংসারে এমন অলক্ষণে কাণ্ড কি করে ঘটলো বউ? মা, মা গো, মা, মা গো, মা গো, দোষ নিও না মা গো, দোষ নিও না। আমারই অপরাধ। আমার মেজ বউ তো ছেলে মানুষ মা গো, খেয়াল রাখতে পারেনি। আমার উচিত ছিল তোমার পিদিম নজর রাখা মা গো। ক্ষমা করে দাও মা, অপরাধ ক্ষমা করে দাও মা গো, অপরাধ ক্ষমা করে দাও। যতকাল তোমার ভক্তি অটুট থাকবে আমি তোমাকে রক্ষা করে যাব মেনকা। আমি তোমার কোনো দোষ ধরিনি, তোমার মনটাই আমার কাছে আসল। শান্ত হও মেনকা, শান্ত হও। মা, মা দেখুন মা, মা ঝাঁপিয়ে উপচে পড়ছে মা। অবু, এ তো মানক্ষীর কৃপা না হলে হয়নি। তোর কোনো ভয় নেই বউ। মা, মা গো, মা। দেখেছো সকলে, মেনকা বউয়ের ভক্তিতে কেমন চমৎকার হলো। তাই এই সংসারে এত বাড়বাড়ন্ত। দেবী, সত্যই তোমার করুণার কোনো শেষ নেই, কিন্তু হঠাৎ তোমার ভক্ত ধনেশ্বরের গৃহে এমন অমঙ্গলসূচক ঘটনা ঘটল কি করে?